মুভির শুরুতে আমরা জেমি নামের একজন মৎস্য শিকারীকে দেখতে পাই। সে একটা ছোট্ট নৌকা নিয়ে সমুদ্রের মাঝে চলে যায় মাছ ধরার জন্য, এবং মাছ ধরার জন্য বড়শি ফেললে সেই সময় তার সামনে সবকিছু আবছা হয়ে আসতে থাকে। সে লক্ষ্য করে তার সামনে হঠাৎ করেই অনেক বেশি কুয়াশা পড়তে শুরু করে, এবং দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই জেমির ছোট্ট নৌকাটা কুয়াশার ভেতরে ঢুকে পড়ে। কুয়াশা এতটাই ঘন ছিল যে মুহূর্তের মধ্যে সে হারিয়ে যায়। আর তখনই হঠাৎ জেমির নৌকার সাথে কিছু একটা ধাক্কা লাগে, আর সে ভয় পেয়ে যায়। জেমি কুয়াশার ভেতর থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে বের হতে পারছিল না। আর তখনই তার সামনে কিছু একটা আসতে দেখে, এবং ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারি এটা আসলে একটা নৌকা, আর নৌকাটা তার দিকে এগিয়ে আসছে। আর অবাক করার বিষয় হলো নৌকাটি তার কাছে এসে থেমে যায়, আর জেমি কৌতূহলবশত নৌকাটার ভেতরে কেউ আছে কিনা সেটা জানার জন্য ডাকাডাকি করতে থাকে। আর কোনো প্রকার সাড়া শব্দ না পেয়ে সে নৌকাতে উঠে পড়ে, এবং বুদ্ধিমানের মতো জেমি তার নিজের ছোট্ট নৌকাটা সেই বড় নৌকার সাথে শক্ত করে বেঁধে দেয়। তারপর বড় নৌকাটার ভেতরে ঘুরে ঘুরে দেখতে থাকে, আর নৌকাটার ভেতরটা ছিল বেশ ছিমছাম আর কিছুটা অগোছালো। সেখানে খাবারের সকল জিনিসপত্র ছিল। দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত যেন মানুষজন এখানে ছিল, কিন্তু হঠাৎ করে যেন মানুষেরা গায়েব হয়ে গেছে। এবং সে ঘুরতে ঘুরতে কন্ট্রোল রুমে চলে আসে, আর সে দেখে নৌকার ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। তাই সে কন্ট্রোল রুমের রেডিওর সাহায্যে স্থানীয় বন্দরে সাহায্য চায়। আর সেখান থেকে কোনো উত্তর না পেয়ে জেমি আবার নৌকার উপরে উঠে আসে, কিন্তু সে দেখতে পায় তার বেঁধে রাখা ছোট্ট নৌকাটা সেখানে আর নেই, এবং এটা দেখে জেমি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে হন্যে হয়ে তার নৌকাটা খুঁজতে থাকে, এবং সে দ্রুত নৌকার ভেতরে গিয়ে একটা দূরবীন নিয়ে আসে আর ছোট নৌকাটা খুঁজে বেড়ায়। কিন্তু ঘন কুয়াশার জন্য সে তার ছোট নৌকাটাকে আশেপাশে কোথাও খুঁজে পায় না। আর এইভাবে ছোট নৌকাটা খুঁজতে খুঁজতে কুয়াশা অনেক কমে যায়। জেমি একটা ম্যাপের সাহায্যে বুঝতে চেষ্টা করে সে আসলে কোথায় আছে, আর সে এখন পাল তোলার মাধ্যমে এই নৌকাটা চালাতে চায়। কিন্তু জেমি খেয়াল করে এই নৌকার কম্পাসটাও নষ্ট হয়ে গেছে। তাই সে আবার ম্যাপ দেখে নৌকার পালের দিশাটা কিছুটা বদলে দিয়ে নৌকার মাঝে হতাশ হয়ে বসে থাকে। আর তখনই যেন এই নৌকার ভেতরে কারো চলাচলের আওয়াজ পায়। তাই জেমি নিচে এসে আশেপাশে ভালোভাবে দেখলেও কোনো কিছু দেখা পায় না। কিন্তু তখনই হঠাৎ নৌকার একটা দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়। সেভাবে হয়তো নৌকার নড়াচড়ার কারণে দরজাটা বন্ধ হয়ে গেছে। তাই সে দরজাটা আবার খুলে দিয়ে আবার নৌকার উপরে চলে আসে। আর এইভাবে বেশ কিছুক্ষণ গন্তব্যহীন চলতে থাকে। আর কিছুক্ষণ পর জেমি আবার নৌকার ইঞ্জিন রুমে গিয়ে নৌকার ইঞ্জিন মেরামত করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুরই কুলকিনারা করে উঠতে পারছিল না। এরপর সে আবারও রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে থাকে, কিন্তু এবারেও সে কোনো কিছু উত্তর পায় না। তাই আবার হতাশ হয়ে নৌকার উপরে এসে বসতে আমরা দেখতে পাই নৌকার পাল বাতাসের কারণে অদ্ভুতভাবে নড়াচড়া করছে। তখনই জেমির প্রস্রাব পায়, আর প্রস্রাব করার জন্য সমুদ্রের দিকে দাঁড়াতেই সেই নৌকার পাল সজোরে ধাক্কা দিয়ে জেমিকে নৌকা থেকে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত জেমি নৌকার একটা পাশের রড ধরে নেয়। সে কোনো রকমে নিজেকে আবার নৌকাতে তুলে নেয়। এরপর সে বাধ্য হয়ে বাথরুমে চলে আসে প্রস্রাব করার জন্য। আর ঠিক তখনই হঠাৎ করে বাথরুমের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায়। প্রথমে জেমি কিছু মনে করে না, কিন্তু পরে সে বুঝতে পারে যে এই দরজাটা বাইরে থেকে কেউ লক করে দিয়েছে, এবং জেমি কোনোভাবে দরজাটা খুলতে পারছিল না। সে দরজা খোলার জন্য কিছু যন্ত্রপাতি পাবার আশায় বাথরুমে থাকা আয়নার পেছনের বক্সটা খুললে সে দেখে সেখানে একটা রক্তমাখা হাতের ছাপ। জেমি কিছু বুঝে উঠতে পারছিল না। এরপর সে একটা কাঁচি নিয়ে দরজাটা আবার খোলার চেষ্টা করে, আর তখনই তার নৌকার রেডিও থেকে একটা আওয়াজ শুনতে পায়। সেখানে একজন নাবিক বলছিল যে তোমার নৌকাটাকে আমাদের পথ থেকে সরিয়ে নাও, নইলে ধাক্কা লাগবে। জেমি রেডিও থেকে তাকে উত্তর দিতে পারছিল না। সে বাথরুমের জানালা দিয়ে দেখতে পায় যে তার সামনে একটা বিশাল কার্গো জাহাজ। তার সাথে কিছুক্ষণের মধ্যেই এই নৌকার সংঘর্ষ হতে পারে। জেমি দরজা ভাঙার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন সে বুদ্ধি করে জানালা দিয়ে নৌকার উপরে থাকা দড়ি দিয়ে নৌড়ের মতো বানিয়ে সেটা দিয়ে নৌকাকে আটকানোর চেষ্টা করে, এবং সেই দড়ি নিচে ফেলে দেয়। কিন্তু সেই দড়িটা নিচে না গিয়ে নৌকার প্রপেলারের সাথে জড়িয়ে যায়, যার ফলে দড়ির আরেকটা মাথা জেমির গলার সাথে ভয়ঙ্করভাবে ফাঁস লেগে যায়। আর সেই মুহূর্তে জেমি একটা লাঠির সাহায্যে কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ততক্ষণে বিশাল কার্গো জাহাজের সাথে জেমির এই ছোট্ট নৌকার ধাক্কা লেগে যায়। কিন্তু নৌকাটি তখনও স্বাভাবিক ছিল। তাই জেমি ক্লান্ত হয়ে বাথরুমের মেঝেতে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে নৌকাটিকে থামানোর জন্য সে খুব কষ্ট করে পালটাকে টেনে নেয়, এবং কিছুক্ষণ পরে জেমি খেয়াল করে যে বাথরুমের মেঝেতে ধীরে ধীরে পানি ভরে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর মাঝে জেমি নৌকার উপর থেকে কিছু একটা
কেটে ফেলার শব্দ শুনতে পায়, যেন কেউ ছুরি দিয়ে মোটা দড়ি কাটছিল। এরপর আমরা দেখতে পাই যে নৌকার সেই প্রপেলারের সাথে যে দড়িটা জড়িয়ে গিয়েছিল সেই দড়িটা কেউ কেটে দিয়েছে। আর এটা দেখে জেমি প্রচণ্ড চিৎকার করে সাহায্য চাইতে থাকে। জেমি বলে যে আমি জানি কেউ একজন নৌকাতে আছো। জেমি আবারও বলে যে অনেক হয়েছে, এই গেম খেলা বন্ধ করো আর আমাকে বের করে নাও, আমি আর পারছি না। কিন্তু জেমিকে কেউ উদ্ধার করা তো দূরের কথা, বরং কিছুক্ষণের মধ্যেই জেমির বাথরুমে দ্রুত পানি ভরে যেতে থাকে। কোনো উপায় না পেয়ে সে ছোট্ট একটা গ্লাস দিয়ে পানিগুলোকে বাইরে ফেলতে থাকে এবং জেমির এই নৌকাটাকে নিজের গতিপথ পরিবর্তন করে একটা ভয়ঙ্কর ঝড়ের দিকে যায়। আর দেখতে দেখতে জেমির নৌকাটা ভয়ঙ্কর একটা ঝড়ের মধ্যে গিয়ে পড়ে। নৌকার পালে বাতাস লাগার কারণে নৌকাটা রীতিমতো উল্টে যাওয়ার উপক্রম হচ্ছিল। জেমি কোনো রকম সেখান থেকে একটা ব্লেড খুঁজে বের করে আর সেই ব্লেড দিয়ে বাথরুমের জানালা থেকে হাত বের করে নৌকার পালের দড়িটা কেটে দেওয়ার চেষ্টা করতে থাকে, যাতে করে নৌকাটা বাতাস থেকে কিছুটা হলেও বাঁচতে পারে। কিন্তু এমনটা করতে গিয়ে ব্লেড লেগে জেমির হাত কেটে যায় এবং সে প্রচণ্ড কষ্ট নিয়ে বাঁচার জন্য সেই কাটা হাত দিয়ে নৌকার পালের দড়িটা কাটতে থাকে। আর একটা সময় দড়িটা কাটতে সফল হয় আর নৌকার পাল নেমে যাওয়ার কারণে নৌকাটা কিছুটা শান্ত হয়। কিন্তু ততক্ষণে নৌকার ভেতরে অনেকটা পানি ঢুকে গিয়েছে আর ঝড়ের কারণে মাথায় আঘাত পেয়ে জেমি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং সকাল হলে জেমির যখন জ্ঞান হয় ততক্ষণে ঝড় থেমে গিয়েছিল, কিন্তু জেমির গলা পর্যন্ত পানি নৌকাতে ভরে যায়। সে সারা রাত পানিতে ডুবে থাকার কারণে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। সে দরজাটা ভাঙার জন্য প্রচণ্ড চেষ্টা করতে থাকে আর চেষ্টা করতে করতে জেমি খেয়াল করে দরজার লক যেন নিজের থেকেই খুলে গেছে। আর তাই সে দরজায় জোরে একটা ধাক্কা দিতেই বাথরুমের দরজাটা ভেঙে যায় এবং সে নৌকার ডেকের উপরে চলে আসে। নৌকার ভেতরে এত পানি দেখে জেমি ভেবেছিল যে এই নৌকা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। তাই সে সেখান থেকে কয়েকটা এয়ারব্যাগ আর সেই বাথরুমের দরজাটা দিয়ে ছোট্ট একটা ভেলা বানায় আর নৌকার ভেতর থেকে কিছুটা খাবার আর প্রয়োজনীয় জিনিস নিয়ে তার সেই ভেলার উপরে উঠে পড়ে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেই অভিশপ্ত নৌকাটা ডোবার কোনো নাম নিচ্ছিল না। তাই সেই কারণে সে আবারও ছোট্ট ভেলাটা নিয়ে ফিরে আসে এবং নৌকার ব্যাটারি দিয়ে সে একটা ওয়াটার পাম্প চালু করে নৌকার ভেতরে পানিগুলো বাইরে ফেলে দিতে থাকে। আর জেমি রেডিওতে আবারও সাহায্যের জন্য বার্তা পাঠায়, কিন্তু সেখান থেকে কোনো সাড়া মেলে না। তাই বাধ্য হয়ে আবারও বন্দরের দিকে যাবার জন্য পালগুলোকে ঠিক করতে থাকে। কিন্তু পাল ঠিক করার সময় তখনই জেমি দূরে আরও একটা নৌকাকে দেখতে পায় এবং সাহায্যের আশায় সে দ্রুত তার ভেলাটাকে নিয়ে সেই দিকে যেতে থাকে। আর যেভাবে হোক এই অভিশপ্ত নৌকা থেকে সে বের হতে চায়। সে সোজা তার ছোট্ট ভেলাটা নিয়ে নৌকাটার দিকে ছুটে যেতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো সেই ভুতুরে নৌকাটা নিজের গতিপথ পরিবর্তন করে সোজা জেমির ছোট্ট ভেলার দিকে আসতে থাকে। আর এটা দেখে জেমি অবাক হয়ে যায় এবং সেই মুহূর্তে জেমির ছোট্ট ভেলাটাকে ধাক্কা দেয়। জেমি কোনো রকম ভেলা থেকে লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে মাঝ সমুদ্রে ভাসতে ভাসতে অনেক রাত হয়ে যায় এবং হঠাৎ করে তার আশেপাশে ভয়ঙ্কর হাঙর মাছ ঘুরতে থাকে। কিন্তু ভালো করে দেখলে আমরা বুঝতে পারি সেগুলো আসলে ডলফিন মাছ ছিল। এরপর জেমি কিছুটা নিশ্চিন্ত হয়, কিন্তু তখনই শব্দ করতে করতে আবার সেই অভিশপ্ত নৌকাটি জেমির সামনে চলে আসে। আর দেখে মনে হয় নৌকাটি জেমির জন্য মাঝ সমুদ্রে অপেক্ষা করছে। তাই সে বাধ্য হয়ে আবার সেই অভিশপ্ত নৌকাটিতে উঠে পড়ে। আর প্রচণ্ড ঠান্ডায় ততক্ষণে জেমির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর তখনই সে খেয়াল করে নৌকার ভেতরে যেন ঠিক আগের মতো সব কিছু পরিপাটি আছে। কিন্তু ঠান্ডা লাগার কারণে নিজেকে বাঁচানোর জন্য সে একটা কম্বল মুড়ি দিয়ে নৌকার ভেতরে ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা জেমির ঘুম ভাঙলে সে খেয়াল করে যে নৌকা থেকে বের হওয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে। আর তখন জেমি টয়লেটের কোমোটের পাশে একটা লুকানো দরজা দেখতে পায়। জেমি বুঝতে পারে যে দরজার ওপাশে নিশ্চয়ই কিছু আছে। আর দরজা খোলার সাথে সাথে সে দেখতে পায় ওপাশে একজন মানুষ থাকার মতো ভালো একটা জায়গা করা ছিল এবং সে প্রচণ্ড রেগে গিয়ে সেই ঘরে ঢুকে পড়ে। কিন্তু সেই ঘরেও তো কেউ ছিল না, বরং সে ঘরটাতে ঢোকার পর আবারও চারিদিকের দরজা বন্ধ হয়ে যায়। এদিকে নৌকাটা ততক্ষণে বন্দরের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছিল আর নৌকাটা খুব দ্রুত গতিতে বন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল এবং জেমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এত গতিতে সংঘর্ষ হলে তার মৃত্যু নিশ্চিত। এবার জেমি চিৎকার করে বলতে থাকে, তুমি যেই হও না কেন আমি আর পারছি না, আমাকে ক্ষমা করে দাও। এসব কিছু বলতে বলতেই হঠাৎ করে নৌকাটা একদম শান্ত হয়ে যায় আর জেমি অবাক হয়ে দেখতে পায় যে নৌকার দরজাগুলো খুলে গিয়েছে। তাই সে এক মুহূর্ত দেরি না করে ভেতর থেকে বাইরে চলে আসে আর নৌকাটা ততক্ষণে বন্দরে পৌঁছে গিয়েছিল। আর জেমি দ্রুত নৌকা থেকে নেমে পড়ে, কিন্তু সে নৌকা থেকে নামার পর রাগান্বিত হয়ে একটা লোহার রড নিয়ে নৌকাটিতে তার সাথে কে এমন করছে তাকে ধরার জন্য বন্দরের আশেপাশে হন্যে হয়ে খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে
কোনো মানুষ তো দূরের কথা, একটা কুকুরকেও দেখতে পায় না। আর তখনই সে হঠাৎ করে দেখতে পায় সেই অভিশপ্ত নৌকাটা আবার নিজে নিজে চলতে শুরু করেছে। বন্দর থেকে ঘুরে গিয়ে সেই নৌকাটা আবার সমুদ্রের দিকে যেতে থাকে। জেমি নৌকাটার পিছু নিতে গেলে নৌকাটা মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আর সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জেমি বন্দরের সামনের দিকে এগিয়ে আসলে আমরা দেখতে পাই তার সেই ছোট্ট নৌকাটি বন্দরে বাঁধা আছে। এসব কিছু দেখে জেমি অবাক হয়ে যায় আর দেখে মনে হয় যে সেই নৌকাটা নিয়ে জেমি কখনো বেরই হয়নি। আর তার নৌকাটা এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হয় ছুলেই ফসকা পড়বে। এবং তারপর বন্দরের আশেপাশে কিছু মানুষকে দেখানো হয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।